আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নতুন দিল্লিতে আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বৈঠক। বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে আসন্ন গঙ্গাসাগর মেলার ভিড়কে কাজে লাগিয়ে অনুপ্রবেশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় সপ্তাহান্তে 100টির বেশি ড্রোন ও বিমান হামলায় বেশ কয়েকজন হামাস যোদ্ধা সহ 200 জনে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ সরকার ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং ভারতের এটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ কোর্স সেদেশের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করে দিয়েছে। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর ম্যাচে ইস্টবেঙ্গল আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ নতুন দিল্লিতে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকে বসবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি, আইসিটি, আইসিইটি এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে বিস্তৃত আলোচনা হবে। গত সপ্তাহে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বিস্তৃত, উভয় পক্ষের মধ্যে ক্রমাগত এবং বিশদ আলোচনা চলছে। তিনি বলেন যে যদিও বর্তমান মার্কিন প্রশাসনের মেয়াদ শেষের কাছাকাছি, তবুও এই সময়ের মধ্যেও এ ধরনের আদান প্রদান এবং সফরে এই সম্পর্কের শক্তি অত্যন্ত স্পষ্ট। এই সফরে শ্রী সুলিভান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি দিল্লিতেও তাঁর যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসন্ন গঙ্গাসাগর মেলার ভিড়কে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। সুন্দরবনের উপকূল এলাকায় উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা নজরদারির কাজ শুরু করেছে। অন্যদিকে মেলার নিরাপত্তায় 12,000 পুলিশকর্মী ও আধিকারিক মোতায়েন ছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সুন্দরবনে বিভিন্ন ট্রলারের লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। নজর রাখা হচ্ছে ফেরি সার্ভিসের যাত্রীদের উপরও। মেলা চলাকালীন সাগর ও মেদিনীপুরের মধ্যে চলাচলকারী ফেরি সার্ভিস বন্ধ রাখতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি আজ সদ্য গঠিত নতুন জম্মুর রেলওয়ে বিভাগের উদ্বোধন করবেন। তেলেঙ্গানার চার্লাপল্লী নতুন টার্মিনাল স্টেশনের উদ্বোধন এবং পূর্ব উপকূল রেলওয়ে রায়গাদা রেলওয়ে ডিভিশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে তার। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, জম্মুতে রেলওয়ে বিভাগ তৈরি করা হলে জম্মু কাশ্মীর এবং আশপাশের অঞ্চলগুলির উন্নতি আরও প্রসারিত হবে এবং মানুষের দীর্ঘদিনের অমীমাংসিত আকাঙ্ক্ষা পূরণ হবে। এটি পাঠানকোট, জম্মু, উধমপুর, শ্রীনগর, বারামুলা, ভোগপুর, সিরওয়াল, পাঠানকোট, বাটালা পাঠানকোট এবং জগিন্দারনগরের অংশ নিয়ে গঠিত হবে। এর ফলে পরিকাঠামো উন্নয়ন এবং পর্যটন ব্যবস্থা আরও উন্নত হবে। এই অঞ্চলের সামগ্রিক আর্থ সামাজিক ব্যবস্থারও পরিবর্তন ঘটবে। তেলেঙ্গানার মেদচাল কালকাজগিরি জেলার চার্লাপল্লী নতুন টার্মিনাল স্টেশনটি নির্মাণে 413 কোটি টাকাও ব্যয় হয়েছে বলে রেল সূত্রের খবর। পর্যটন প্রসারের লক্ষ্যে ভারতের রেল রাজস্থানের রানা প্রতাপ নগর থেকে গুয়াহাটির কামাখ্যা পর্যন্ত ভারত গৌরব বিশেষ ট্রেন চালনা শুরু করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কোপেঞ্জল কিশোর শর্মা বলেছেন, বিশেষ এই পর্যটন ট্রেনের সফর শুরু হয়েছে 3রা জানুয়ারিতে। আগামী 9 তারিখ এই যাত্রার সমাপ্তি ঘটবে। সফরকালে ট্রেনটি বেরাজ, আজমির, জয়পুর, ইটাওয়া, গোবিন্দপুরী, প্রয়াগরাজ, বারাণসী, পাটলিপুত্র, বারাউনি, কাটিহার, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও হয়ে কামাখ্যায় পৌঁছবে। ভারত সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং দেখো আপনা দেশ প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যেই এই ট্রেন যাত্রা বলে শ্রী শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রোহিণীতে কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের
নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় 185 কোটি টাকা ব্যয়ে নতুন এই অত্যাধুনিক ভবনটি নির্মিত হবে। 2.92 একর জায়গা নিয়ে তৈরি এই গবেষণাগারে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সহাবস্থান হবে। রোগ নিরাময় ও দক্ষতা বিকাশের জন্য নতুন নতুন সুযোগও উপলব্ধ হবে। গতকাল এই উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, সরকার দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করে তোলার বিষয়ে আন্তরিক। তিনি বলেন, সরকার আয়ুষ এবং আয়ুর্বেদের মতন ঐতিহ্যবাহী ভারতীয় ওষুধ ব্যবস্থার প্রচার করছে। তিনি বলেন, গত এক দশকে আয়ুষ ব্যবস্থা 100টিরও বেশি দেশে বিস্তার লাভ করেছে। কয়েক সপ্তাহ আগে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের দ্বিতীয় পর্বের সূচনা করেন। ভারতে বিশ্ব স্বাস্থ্য ও সুস্থতার রাজধানী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিন আর বেশি দূর নয় বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, যেদিন বিশ্ববাসী ভারতকে রোগ নিরাময়ের কেন্দ্র হিসাবেও চিহ্নিত করবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইসরায়েলের সামরিক বাহিনী সপ্তাহান্তে গাজায় 100টিরও বেশি ড্রোন ও বিমান হামলা চালিয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। প্যালেস্তাইনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই হামলায় 200 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই হামলায় বেশ কয়েকজন হামাস যোদ্ধা নিহত হয়েছে। গাজার প্যালেস্তাইনের সিভিল ডিফেন্স আধিকারিকেরা জানিয়েছেন যে গত 3 দিনে ইসরায়েলি বিমান হামলা তীব্র হয়েছে। সিরিয়ার বিদেশমন্ত্রী আসাদ হাসান আল শিবানি কাতারে কূটনৈতিক সফরের সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। এটি সিরিয়ার পুনরুদ্ধারের জন্য এটি বড় বাধা হিসাবে বর্ণনা করা হয়েছে। গতকাল কাতারে প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় হাসান আল শিবানি বলেন, নিষেধাজ্ঞাগুলো এখন সরকারের চেয়ে জনগণকে বেশি প্রভাবিত করে। প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদের অপসারণের পর সিরিয়া কর্তৃপক্ষ এখন আন্তর্জাতিক সমর্থন চাইছে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য চেষ্টা চালাচ্ছে। সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্ট অনুসারে আসাদ হাসান আল শিবানি নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং অংশীদারিত্ব গড়ে তোলার সমর্থন পেতে এই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডন সফর করবেন বলেও মনে করা হচ্ছে। বাংলাদেশ সরকার ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং ভারতের একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ কোর্সে সে দেশের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করে দিয়েছে। গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক। গত মাসের 30 তারিখে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি ওই আধিকারিকদের প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। 2017 সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সমঝোতার অংশ হিসাবে এই কর্মসূচি গ্রহণ করা হয়। হকি ইন্ডিয়া লিগে ওড়িশার রৌরকেলায় বিরসা মুন্ডা স্টেডিয়ামে হকি ইন্ডিয়া লিগে গতরাতে তামিলনাড়ুর ড্রাগন ইউপি রুদ্রাজকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে তামিলনাড়ু পয়েন্ট টেবিলে 3য় স্থানে রয়েছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ইস্টবেঙ্গল ISL এর ম্যাচে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বৈঠক। বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে আসন্ন গঙ্গাসাগর মেলার ভিড়কে কাজে লাগিয়ে অনুপ্রবেশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। খবর শেষ হলো, পরে খবর স্থানীয় সংবাদ একটু পরেই।